আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি অনেকগুলো সিম নিয়েছি, একদম তাজা সিমগুলো নিলাম। আর এগুলাকে এখন আমি সারা বছরের জন্য যেভাবে ফ্রোজেন করে রাখবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন আমরা যেভাবে সিম কাটি ঠিক ওইভাবে কেটে নিচ্ছি, রেগুলার রান্না করে যেভাবে করি আর কি। চাইলে আপনারা আস্তেও রেখে দিতে পারেন, তো আমি আস্তেও রাখবো না, যেহেতু আমি রান্না করব মানে মানে সুবিধার স্বার্থে, যেহেতু সুবিধার জন্যই করে রাখতেছি, তো এই জন্য মানে এগুলাকে একদম দুই ভাগ করে কেটে রেখে দিচ্ছি আর কি। একদম আঁশগুলা বের করে ফেলতেছি। তো এই তো এখন এইভাবে সবগুলা আঁশ একবারে কেটে সুন্দর করে নেব। দেখে হয়তো বুঝতে পারতেছেন, আপনারা যেরকম রাখতে চান আস্ত রাখতে চাইলেও রাখতে পারেন, আর দুই ভাগ করে রাখতে চাইলেও রাখতে পারেন। এই তো আমার সবগুলো সিম কাটা হয়ে গেছে, এই যে দেখে হয়তো বুঝতে পারতেছেন। এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর যেভাবে আমি ফ্রোজেন করব সারা বছরের জন্য। আর যেহেতু একটা বছর মানে আমরা আবার চিম খেতে পারবো না, এই জন্য। তো এই তো দেখেন এখানে আমি মানে দুই পাতিলে দুইটা চুলায় পানি বসিয়ে দিলাম। আর এই তো যে পানিগুলো বলক আসছে এই জন্য ওই পাতিলে দিয়ে দিলাম সিম। আর এই পাতিলে আমি সিমের বিচি রাখবো, তো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব, দুইটা একসাথে শেয়ার করব। আমি চাইলে কিন্তু একটা একটা করে করতে পারতাম, তো আমি চিন্তা করলাম দুইটা একসাথে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু একদিনে দুইটা জিনিস আমি ফ্রোজেন করব। আর এখানে আমি পানিটা বেশি বলক আনবো না। সিমের বিচি কিন্তু এখন প্রচুর মানে সিম বিচি খুব মানে পাওয়া যাচ্ছে, সিমও পাওয়া যাচ্ছে তাজা। কিছুদিন পরে তো সিম পোকা হয়ে যাবে বা বিচিও পাওয়া যাবে না। তো এখন তো মৌসুম সিমের বিচি এবং সিমের, তো দুইটাই একসাথে ফ্রোজেন করে চাইলে আমার মতন যারা সিমের বিচি বা সিম ভালোবাসেন তারা রাখতে পারেন। আর বিশ্বাস করেন আমি যেভাবে রাখতেছি, যেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এখানে কোনো ধরনের কাজ নাই, কিছুই নেই। ঠিক এভাবে গন্ধ স্বাদ মানে সবটা একই রকম থাকবে, কালারটাও নষ্ট হবে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে রাখতেছি বা কিভাবে করতেছি। এভাবে আপনারা বাসায় করে রাখবেন, দেখবেন যে খুব সুন্দর থাকবে। এবং রমজান আসতেছে সামনে, তখন তো কিন্তু সিমে পোকা থেকে মানে সিম চলে যাবে, কিন্তু বা যদিও থাকে ওগুলো অনেক শক্ত হয়ে যাবে বা পোকা ধরে যাবে, পোকা থাকবে ভিতরে। এখন কিন্তু সিমের মৌসুম, আপনারা চাইলে একদম ভরপুর তাজা তাজা বাজারে অনেক ধরনের সিম পাওয়া যায়, সেগুলো রাখতে পারেন। আর দেখেন আমার সিমের বিচিগুলো কিন্তু আমি বলক আনাইতেছি না, মানে কম বলকে রেখে দেবো। আর ওই সিমগুলো হালকা একটা বলকে আমি রেখে দেবো, মানে যখন একটু সামান্য বলক আসতেছে আসতেছে তখন গরম পানিতে দিয়েই আমি নামাই ফেলছি। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর সিমের বিচিটাও ঠিক একই রকম, সাথে সাথেই কিন্তু নর্মাল যে পানিটা আমরা মানে কলের থাকে ওগুলো দিয়ে ধুবেন, মানে কলটা ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর সিমের বিচিটাও ঠিক একই রকমভাবে আমি ধুয়ে নিচ্ছি, কারণ যে মানে সাথে কল ছাড়বো আর হাত দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ধুয়ে নিব। আর এই তো দেখেন ধুয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আমার কালারটা কোনো রকম কোনো মানে চেঞ্জ হয়নি, সব একই রকম রয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। এ তো আপনারা চাইলে বক্সে ভরে রাখতে পারেন, কিংবা হয়তো এমনি ফলে ভরে রাখতে পারেন। তো আমি এই যে জিভার ব্যাগে করে ভরে রাখতেছি, তো আমি আমার অনুযায়ী রাখতেছি, আমি যেভাবে রান্না করব আমার একদিনে কতটুকু লাগে ঠিক ওইভাবে রাখবো। আর এই সিমগুলো আমি দুই ভাগ করব, করে রেখে দেব। আর এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন যে দেখতে মানে কালার কোনো মানে পরিবর্তন হয় নাই। আর আপনারা অনেকে আবার দেখা গেছে যে এইভাবে রেখে দেন, আসলে ওইভাবে রাখলে সিম কিন্তু নষ্ট হয়ে যায় বরফে, খেতে ভালো লাগে না। এভাবে রাখলে কিন্তু মানে সারা বছরে যে স্বাদটা আমরা অরিজিনাল যেই স্বাদটা পাই ওই রকমই পুরোটা পাবেন না। এটা আমরা অনেকে বলি যে একদম ওই রকম স্বাদ থাকবে, ওই রকম গ্রান থাকবে, আসলে ওই রকম হয় না। 19-20 তো হবেই, তো হয়তো 18-19-20 হবে আর কি। যাই হোক এই তো দেখেন আমার সিমের বিচি মানে সিমগুলো রাখা হয়ে গেছে, আমি এখন দুইটা ব্যাগে ভরে নিলাম, দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা। আর এই তো দুইটাই হয়ে গেল আমার। আহা, আমি এখানে যখন বা একটা ভরতেছি তখন খুলে পড়ে গেল। যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এখানে মানে ভালো করে আটকানো হয়নি এই জন্য পড়ে গিয়েছে। আর এই তো এখন সবগুলো বড়া হয়ে গেছে, চিমগুলো দুইটা ব্যাগে রেখেছি, ঠিক বিচিগুলো এইভাবে রাখবো। তো আমি আসলে মানে যেহেতু এক বছরের জন্য আমরা পাবো না, তো যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, বাঁচি যদি থাকে আসলে একটা কথা আছে, আল্লাহর আশা আছে বড় আশা, বান্দার আশা কিন্তু বড় আশা না। তারপরেও আমি
যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে বা সুস্থ রাখে, বাঁচি যদি থাকি, তাহলে মানে একটা বছরের জন্য আমি 4-5 কেজি সিমের বীজ এইভাবে রাখবো। অলরেডি আপনাদের সাথে আমি যখন দিতেছি তখন এটা কিন্তু আমার অনেক পরের ভিডিও, কারণ আমি এর আগে আরও 2 কেজি মানে সিমের বীজই ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এই তো দেখেন, আমি মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সিমের বিচি, এই জন্য আমার 1 কেজি একদিনে রান্না করতে হয়। তো এই জন্য 1 কেজি সিমের বিচি আমি এখানে কিন্তু একসাথে রাখতেছি, দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো এখানেও মানে সিমের বিচিগুলাই তো ভালো করে মুখ আটকে রেখে দেবো। السلام